হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, জানতে হবে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনেক দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে সবার জন্য। কীরকম? এই মুহূর্তে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে একটা ক্রাইসিস, যে যুদ্ধ চলছে ইরানের সাথে, সেই যুদ্ধের ব্যাপারে আমাদের পেট্রোল ডিজেলের প্রতি আমাদের গ্যাসের যে ক্রাইসিস চলছে আমাদের, বিশেষ করে ইন্ডিয়াতে। তো এই গ্যাসের ক্রাইসিসের মধ্যে আমাদের ভারত বা আমাদের বিশেষ করে আপনি যেখানে থাকেন সেখানে ইন্ডিয়ান গ্যাস বেশি ব্যবহৃত হয়, ইন্ডিয়ান গ্যাস এইচপি বুকিংয়ের নিয়মকানুন চেঞ্জ করে দিয়েছে। মানে আমি আপনি একবার বুক করলে 25 দিন পরে আবার বুক করতে পারবেন। আর যেখানে আগে বুক করলে 3 দিনে ডেলিভারি দেওয়া হতো, এখন কোনোটা 5 দিন হয়েছে, কোনোটা 7 দিন হয়ে যাচ্ছে ডেলিভারি। এরই মাঝে ভারত সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে কেওয়াইসি আবার সবাইকে করতে হবে যাদের নামে গ্যাস আছে। এই কেওয়াইসিটা আপনি করার জন্য কি আপনি গ্যাসের ডিস্ট্রিবিউটারে যাবেন, না আপনি বাড়িতে করতে পারবেন? দেখুন, এটা দুটো পদ্ধতি আছে। হয় গ্যাসের ডিস্ট্রিবিউটারে গিয়ে আপনি করতে চান, করতে পারেন। আদারওয়াইজ আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনি করতে পারেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে করা। সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আধার কার্ডে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, সেটা আপনাকে আগে মোবাইল নাম্বার লিঙ্কটা করে নিতে হবে। তাহলেই আপনি এর কেওয়াইসি করতে পারবেন, আদারওয়াইজ আপনি কেওয়াইসি করতে পারবেন না। আর আমি একটা বুদ্ধি দিয়ে দিই, যারা গ্যাস বুক করছেন, কেউ ফোন করে করছেন, কেউ হোয়াটসঅ্যাপে করছেন, গ্যাস বুক করার সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে, এখন সবার বাড়িতে স্মার্টফোন আছে। স্মার্টফোন থাকলে আপনি ইন্ডিয়ান অয়েলের একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, আপনি যদি ইন্ডিয়ান গ্যাস ব্যবহার করছেন। আর এইচপি করলে এইচপির আপনি একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। আমি ইন্ডিয়ান যেহেতু আছি, ইন্ডিয়ান অয়েলের আমি এটা করে নিচ্ছি। ইন্ডিয়ান অয়েলের আন্ডার যেগুলো গ্যাস আছে সেটা আপনি ইন্ডিয়ান অয়েলের অ্যাপ থেকেই পেয়ে যাবেন। এবার ইন্ডিয়ান অয়েলের গ্যাস অ্যাপটা, ইন্ডিয়ান ওয়ান বলে একটা অ্যাপ আছে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওটাকে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন কী দিয়ে করবেন? আপনার গ্যাসের ডিস্ট্রিবিউটারের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, মানে যেটা নাম্বার আপনার রেজিস্টার করা আছে, যেই নাম্বার দিয়ে গ্যাস বুক করেন, সেই নাম্বার দিয়ে প্রথমে সে রেজিস্ট্রেশন করে নেবেন। নাম, ফোন নাম্বার চাবে, ইমেল আইডি চাবে, আর নাম চাবে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর দেখবেন আপনার হয়তো এলপিজি যে আইডিটা আছে না, দেখবেন যে গ্যাস বুক করেন ওখানে দেখবেন 16 সংখ্যার একটা এলপিজি আইডি থাকে, সেই আইডি নাম্বারটাও চাইতে পারে, ওটা দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন সাকসেস হওয়ার পর তারপরে আপনি সাইন ইন করবেন ফোন নম্বর দিয়ে। আর রেজিস্ট্রেশন করানোর সময় যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করে নিলে এই পেজে আপনি এক ক্লিকে আপনি গ্যাস বুক করতে পারবেন। ওখানে অপশন আছে রিফিল বুকিং করার। রিফিল বুকিং ক্লিক করলে জাস্ট ওখানে বুকিং নাও করলে বুকিং কনফার্ম হয়ে যাবে। আপনি ওখানে চাইলে পে নাও অ্যাডভান্স পে করে দিতে পারেন, যে বুকিং করার সময় আপনি পে করে দিতে পারেন। একদম সঠিক। অনেকে হয় না যে 100 টাকার রিচার্জ, মানে যারা ফোন ইউজ করে না, খালি ফোন গ্যাসে বুক করার জন্য ফোনে রিচার্জ করে মাসে 200 টাকা, দরকারই নেই। অ্যাপ ডাউনলোড করে নেন, অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেন, ব্যাস ওখান থেকেই এক ক্লিকে আপনার হয়ে যাবে। কারণ স্মার্টফোন সবার বাড়িতে আছে, ওয়াইফাই সবার বাড়িতে থাকে এখন নর্মালি, কারণ নেট সবার মোবাইলে থাকে। ধরুন আপনার কাছে, আপনি বাড়িতে আপনার ছোটো মোবাইল আছে, কিপ্যাড ফোন, আপনার নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে ওই গ্যাস বুক করার জন্য। ধরুন আপনার বাড়িতে ছেলে আছে বা আপনার মেয়ে আছে বা আপনার যে কেউ আছে যার স্মার্টফোন আছে, আপনি ওই মোবাইলের অ্যাপটা ডাউনলোড করে ওই মোবাইলের রেজিস্ট্রেশন করে নেন। ফোনটা আপনার মোবাইলেই থাকুক, ফোন নাম্বারটা ওখানে রেজিস্ট্রেশন করে ওখান থেকে অ্যাপ দিয়ে আপনি গ্যাস বুক করতে পারবেন। হয়ে গেল সলভ। এবার আসি কেওয়াইসির কথায়। এবার ওই অ্যাপটার মধ্যে ওপরে বাঁ দিকে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে ওখানে গিয়ে দেখবেন আপনার নাম শো করবে, যার নামে গ্যাস আছে তার নাম শো করবে। আর ওখানেই অপশন থাকবে কেওয়াইসির। ওখানে কেওয়াইসিতে যাবেন, কেওয়াইসি গিয়ে আপনি আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার দেওয়ার পর আপনাকে ওখানে ভেরিফাই আধার করলে আপনাকে ওখানে আপনার মোবাইলে একটা সেই আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে আধার অথেন্টিকেশন। ঠিক আছে, অনলাইন ফেস আধার অথেন্টিকেশন অ্যাপ হয়, সেটাও ডাউনলোড করে নিতে হবে। তাহলে যখন আপনি কেওয়াইসি করতে যাবেন, ওখানে আধার নাম্বার দিয়ে যখন কেওয়াইসিতে মারবেন, তখন আপনার ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হবে আধারের মাধ্যমে। ফ্রন্ট ক্যামেরা ওপেন হলে আপনার যার আধার কার্ড আর কি, তার চেহারাটাকে স্ক্যান করতে হবে। চোখ বন্ধ করে তাকাতে হবে, একবার ডান দিক বাঁ দিক তাকাবেন, দেখবেন অটোমেটিক স্ক্যান নিয়ে নেবে। স্ক্যান নেওয়ার পর আপনার ওখানে সাবমিটের অপশন আসবে। আর ওখানে যদি নাম, ফোন নাম্বার চায় বা ইমেল আইডি চায়, অ্যাড্রেস চায়, দিয়ে দেবেন। দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আপনি বাড়িতে বসে এটা কেওয়াইসি করে নিতে পারেন। তো এটা এখন ইজি আছে,
এটা স্টেপ বাই স্টেপ করলেই পেয়ে যাবেন, বা আপনি চাইলে ইউটিউবে গেলেও কিন্তু এর ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো এটা নিয়ে আর অযথা গ্যাসের ডিস্ট্রিবিউটারে এখন প্রচুর লোড আছে, প্রচুর ভিড় আছে, আপনি কেওয়াইসির জন্য সারাদিন ওখানে গিয়ে আটকে থাকবেন। তো সারাদিন আটকে না থাকে আপনি বাড়িতে বসে কেওয়াইসি করে নিতে পারবেন। আর স্মার্টফোন সবাই এখন ব্যবহার করতে পারে, একদম স্টেপ বাই স্টেপ আপনি এটাকে দেখে নিতে পারবেন। তো এই তথ্যটা দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা বানালাম। অবশ্যই সবার আজকে এটা যদি ইনফরমেটিভ হয় তাহলে কিন্তু ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুকে আছেন তারা চ্যানেলকে ফলো করে নেবেন, পেজকে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। দেখা হবে পরের কোনো একটা নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।